আজ সারাদিন মাদন নাচ দেখতে দেখতেই দিন কেটে গেল। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজ আবারও নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ। তো সকাল সকাল টিউশনের পরে আমরা গেছি এখন ছোলা ভাটোরা খেতে। মানে আমাদের এটা রোজই এখন ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে বলতে পারো। তো দেখতেই পাচ্ছি এখানে আমাদের বাড়িতে বাঁদর চলে আসে। আমি বাড়িতে আসি যখন তখন দেখতে পাই। আর বাচ্চাগুলো কীভাবে চিল্লাচ্ছে শুনতেই পাচ্ছ। মানে ওরা বাঁদর নাচ দেখাচ্ছিল আর কি, তার জন্যে। আর এখানে বাঁদরটা কীরকম করছে দেখছো, দড়িতে উঠছে নামছে আবার ঝাঁপাচ্ছে। মানে বলতে পারো যে ওরা সার্কাস দেখাচ্ছে। আর আমাদের এখানে আম গাছের মুকুলগুলো সব খেয়ে নিচ্ছে। বাঁদরটা দেখতে পাচ্ছ। তো আবার যখন আমি ছাদে যাই, ছাদেও দেখছি এখানে বাঁদরটা বসে আছে। আর এই কিউট বাচ্চাটা দেখছো কিভাবে গা চুলকাচ্ছে, কিরকম করছে। তো যাই হোক, বাধ্য এখন বান্দরের কথা। তো তারপর আমি ফ্রেশ হয়ে যাই। আর ফ্রেশ হয়ে যাচ্ছি হচ্ছে যে আমরা একটা জায়গা, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এখন বেরিয়ে পড়েছি যেখানে যাব তার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে যে আমার দিদি। এখানে যে কি পরিমাণে ভিড় ছিল বলে বোঝানোর বাইরে। দেখো এখানে ঠাকুরটা রাখা হয়েছিল আর এখানে কীর্তন হচ্ছিল। আর আমার দিদি যে ভিডিওটা করেছে, কারণ ভিড়ের কারণে আমি যে ঢুকতেই পারিনি। তো যাই হোক, এখানে হচ্ছে যে খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে সবাইকে। আর আমরা বসতে জায়গা পাইনি, কারণ প্রথমে ব্যাচটা শুরু হয়ে গেছিলো তার জন্যই। তো এরপরে এই ব্যাচটার পরে বসেছিলাম আমরা। তো তারপরে আমাদের পাতে চলে আসে হচ্ছে যে এখন প্রসাদটা। আর এই চিড়ের প্রসাদটা খুব সুন্দর খেতে। তো তারপর ভাত ডাল এমনি সবজি চলে আসে। আর এই মিহিদানাগুলো দেখতে পাচ্ছ কতটা দিয়েছে, আমি খেয়ে উঠতেই পারিনি পুরোটা। তো যাই হোক, এবারে হচ্ছে যে আমরা যাচ্ছি বাড়ি। দেখতেই পাচ্ছ সেদিন কতটা রোদ দিয়েছিল আর খুব গরমও করছিল বাইরে। তো চলো আমি বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে চলে আসি। তো ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি একটু শুয়েই ছিলাম। তো তারপর আমার বান্ধবী ফোন করে, কারণ দেওয়া একটা ট্রিট বাকি ছিল তার জন্যই আর কি। আর কি ট্রিট সেটা এখন বলা যাবে না, কারণ একটু পার্সোনালি প্রবলেম আছে তার জন্য। তো যাই হোক, আমাদের ঝাল লেগে গেছিলো তার জন্য ও দিচ্ছে আমাদেরকে চকলেট। আর আমরা ওকে থ্যাংক ইউ বলিনি, ও তাও বলছে ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যায় দেখো। আর বাড়িতে এসে আমি হচ্ছে যে একটু চা খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার বোন এখানে কাঁদছে, তার কারণ হচ্ছে যে ও 10 টাকা কুড়িয়ে পেয়েছিল। আর আমার মা হচ্ছে যে ওটা ঠাকুরের কাছে দিয়ে দিয়েছিল। মা এটা ঠিক করেছে না ভুল করেছে তোমরাই বলো। ও যাই হোক, আমি ক্যামেরা করছিলাম বলে আমার ফোনটাকে ভেঙে দিচ্ছিল না, মানে ফেলে দিচ্ছিল আর কি। তো তারপর আমি দেখছি যে আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণ কার্ড এসছে। আর আমি যেতে পারবো না, কারণ আমার সেই সময় এক্সাম পড়ে গেছে। একটাই পেলাম, তো সেটাও আবার যেতে পারবো না, কি বলবো। আর মন খারাপ করে তো আর লাভ নেই যখন যেতেই পারবো না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।